আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ব্লগ ঐশীস লাইফ ডায়েরিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি উপর আল্লাহর রহমতে। অনেক দিন থেকে আইসক্রিম খেতে মন যাচ্ছে, সময় করে বাইরেও যেতে ইচ্ছা হচ্ছিল না। আমার শাশুড়ি মা সবসময় আমাকে কোনো না কোনো কাজে অনুপ্রাণিত করে থাকেই। তো আজ আমি আইসক্রিম তৈরি করার চেষ্টা করলাম, আর তার পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমি এখানে উপকরণ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ডিম, হাফ লিটার লিকুইড দুধ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ চিনি। প্রথমে আমি এই ডিম, চিনি, ভ্যানিলা এসেন্সগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ভ্যানিলা এসেন্স আইসক্রিমে ভ্যানিলা ফ্লেভার আনা সহ ডিমের যে গন্ধটা সেটাও দূর করবে। আমি যেহেতু ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি সেজন্য ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। ডিম, ভ্যানিলা এসেন্স, চিনি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর হাফ লিটার দুধ পুনরায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মিশ্রণটিকে চুলায় অল্প আঁচে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে এজন্য যেন দুধের মিশ্রণটি তলায় লেগে না যায়। অনেক সময় দুধের মিশ্রণটি তলায় লেগে গিয়ে কিন্তু দানা দানা ভাব তৈরি হবে, তো এজন্য আমাদেরকে অনবরত নাড়তে থাকতে হবে যেন তলায় লেগে না যায়। দেখুন আমার মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি পাশে রেখে দিব ঠান্ডা করার জন্য। কিছুদিন আগে কেক তৈরি করেছিলাম, তো সেটার ক্রিম থেকে গিয়েছিল, সেটা দিয়ে আজ আমি আইসক্রিমটা তৈরি করব। দুধের মিশ্রণটি এবং ক্রিমটি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এবার এর উপরে আমি হালকা ফুড কালারও অ্যাড করে দিয়েছি, যার জন্য দেখতে এতটা সুন্দর হয়েছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা ফুড কালার অ্যাড করতে পারেন, আমি এখানে গোলাপি কালার ইউজ করেছি। এবার এই মিশ্রণটিকে 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। তো 7-8 ঘন্টা পরে দেখুন আমার আইসক্রিম কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আইসক্রিমটি বাসায় তৈরি করে ফেলতে পারেন অল্প কিছু উপকরণে। তো বাসার ছোটরা না, বড়রাও আইসক্রিমটিকে অবশ্যই পছন্দ করবে। আমি যেহেতু ফার্স্ট টাইম আইসক্রিমটা বানালাম, যারা খেয়েছে তো ভালো বলেছে। আপনারা কেউ যদি ফার্স্ট টাইম আইসক্রিম তৈরি করতে চান তো আমার ভিডিওটি ফলো করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।